কালকে কি শপিং করেছি সব দেখাবো আজকে। আগে চলেন সকাল থেকে কি রান্না হচ্ছে সেটাও দেখে নিই। এই যে সকালে উঠে আমি কিন্তু আজকে গরুর পায়া রান্না করে ফেলেছি। গরুর পায়াতে অনেক বেশি কাঠের গুঁড়ি ছিল আসলে। কসাইরা যে কেটেছিল এত কাঠের গুঁড়ি, এগুলো আমার অনেক কষ্ট করে ক্লিন করতে হয়। যাই হোক, সেদ্ধ পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেব। এরপরে এই যে গরুর আরও কিছু আইটেম করব। এটা হচ্ছে কাবাব, শিক কাবাব করার জন্য। আর কালকে যে চাচা আমাদেরকে শাক দিয়েছিল কিছু, এই শাকটা আলু দিয়ে ডাল দিয়ে রান্না করব। কলাকুচি শাক আর কি। তারপর পটলগুলো দেখেন কত বড় বড়, গ্রাম থেকে এনেছিল আমার হাজব্যান্ড। এটা মাছ দিয়ে রান্না করব আজকে। মাছের বাজারও করা হবে, এখনও আসে নাই, নিয়ে আসবে। তার আগে আমি রান্না শুরু করে দিলাম। এই যে কাঁঠাল বিচি ছিলে নিচ্ছে আমার হেল্পিং হ্যান্ড। আমার তো অনেক পছন্দের কাঁঠালের বিচি। যাই হোক, আমি কিছু আটা এভাবে করে টেলে নিচ্ছিলাম। একটু সুন্দর করে যখন একটা স্মেল চলে আসবে তখন এটার সাথে পানি মিক্স করে আমি হচ্ছে গরুর নলার যে পায়া সেটাতে দিয়ে দিব। আর তেঁতুলের মার এটাও দিয়ে দিব। এই দুইটা দেওয়ার কারণে স্বাদটাও বেড়ে যাবে, তাছাড়া হচ্ছে ঘনও হয়ে যাবে। এই যে আমি প্রেশার কুকারে একদম লো হিটে রান্না করি। 30 মিনিট অথবা 40 মিনিটের মধ্যে আমার পায়া রান্না হয়ে যায়। একদম সেদ্ধ হয়ে পুরা পায়া থেকে মাংস পর্যন্ত ঝরে যায়, এত সুন্দর করে সেদ্ধ হয়। এই যে রান্না হয়ে গেছে। এখন আমি দেখেন আটার যে রেখেছি সেটা দিয়ে দিয়েছি পানির সাথে গুলিয়ে। তারপর হচ্ছে এখন তেঁতুলের মারটাও দিয়ে দিব। আর আমার পাতিলটা একটু ছোট হয়েছে, এটা আমি পরে চেঞ্জ করে নিব। যাই হোক, আমার রান্না মোটামুটি শেষের দিকে। আসেন এবার কালকে শপিংটা দেখি। এই যে এই কুর্তি ওয়ান পিস লং গাউনটা আমার খুবই পছন্দ হয়েছিল। ইদানিং একটু মোটা হয়ে যাওয়াতে আসলে আমার একটু ফিটিং হয়ে যাচ্ছিল, যার কারণে এটা নিয়েও আমার রেখে আসতে হয়েছে। এখানে অনেকগুলো গাউন ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর। তবে মোটাদের জন্য আসলে কাপড় খুব কমই পাওয়া যায়। আমার যেহেতু একটু মোটা বাল্কি টাইপের, আমার কাপড় খুব সহজে পাওয়া যায় না, মানে রেডিমেড আর কি। যাই হোক, খুব সুন্দর সুন্দর গাউনগুলো ছিল। আর এই যে টু পিসগুলো খুবই সুন্দর ছিল, খুবই আরামদায়ক একদম। আর এই যে সালোয়ারে খুব ডিজাইন করা ছিল সালোয়ারগুলো। তা যাই হোক, এগুলো যেহেতু শিলানো আর কাপড়ও ভালো, কিন্তু আরামদায়কও হবে। এত সুন্দর লেগেছিল আমার কাছে এগুলো। 1400 মেবি 1500 এরকম হবে, তারপরেও অনেক সুন্দর। যেহেতু শিলানো আছে, যারা স্টিচ কাপড় খোঁজেন, হঠাৎ কোথাও যদি প্রোগ্রামে যাওয়ার জন্য প্রয়োজন হয়, তাদের জন্য কিন্তু খুবই সুন্দর হবে এই জামাগুলো। দেখেন এটাও সেম দাম, খুবই সুন্দর কাপড়গুলা, দেখতেও সুন্দর, পরেও আরাম হবে। এটা হচ্ছে ঢোলা যে ডিভাইডার প্যান্ট সালোয়ার সেগুলা, আর 3/4 হাতের। যাই হোক, সব কিছু দেখলাম, অনেক অনেক পছন্দ হয়ে গিয়েছে। আবার আমাদের যেতে হবে আসলে। যাই হোক, গতকাল যা যা কেনাকাটা করেছি সেগুলো এখন দেখিয়ে দিই। এই যে মূলত আমি গিয়েছিলাম জামদানি কাপড়ের জন্য, জামদানি 3 পিস কেনার জন্য। আমার হঠাৎ খুবই পছন্দ ইদানিং জামদানি কাপড়। যাই হোক, রিয়াজউদ্দিন বাজার পুরা ঘুরে আমি একটা দোকানে জামদানি পেয়েছি, ওখান থেকে একটা নিয়েছি। আরগুলা কালার ভালো লাগে নাই, তাই নেওয়া হয় নাই। বেশি ছিলও না আসলে। আমি আবার যাব, আমার জামদানি খুবই পছন্দের। আর এদিকে আমার হাজব্যান্ডের 3টা টি শার্ট নিয়েছে, এগুলোও কিন্তু সুন্দর হয়েছে। তুলনামূলক দামটাও মোটামুটি রিজনেবল ছিল, খুব বেশিও না আবার খুব কমও না। মানে দাম যেটা নেওয়া নিয়েছে তারপর সুন্দর ছিল, কিংবা পরে আরাম পাবে। আর এই যে রেইনকোট নিয়েছি। তারপর ফারিস্তা মামুনি আমার ছোটো মেয়ের জন্য কিছু টিফিনের জন্য হচ্ছে বিস্কিট নিয়েছি। এখন তো বিস্কিট খেতে সবাই নিষেধ করতেছে, বিস্কিটের মধ্যে অনেক প্রবলেম পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, আমার ফারিস্তা মামুনি হাসতেছে রেইনকোটটা পরে, যেহেতু আমি বলেছিলাম তোমার জন্য জামা এনেছি তাই।